আমরা আপনাদের নবীগঞ্জের পাঞ্জারাই গ্রামে আসছি। এটা নবীগঞ্জ থেকে 5-7 কিলোমিটার ভিতরে একটি গ্রাম। আমরা এখানে একজন কৃষকের সাথে কথা কথা বলবো যে প্রচুর ধান চাষ হয় এখানে। আর এখানে দেখা যায় যে প্রচুর ধানি জমি। এখানে কিন্তু পানির অভাব, প্রচুর পানির অভাব। এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এই গ্রামে, এই যে হাফিজপুর এরিয়াটিতে আমি হাঁটছি যেখানে, এখানে কোনো ডিপ টিউবওয়েল বা পানির ব্যবস্থাপনা না থাকার কারণে তারা এখানে ধান চাষ করতে পারেনি। অনেক ফসল করা যায় এবং ফিশারির চাষও করা যায়। আচ্ছা, আমরা একটু কথা বলবো। আমার নাম শিলন মিয়া, আমার আব্বার নাম আমরু মিয়া। আমরা শিলন মিয়া ভাইয়ের সাথে কথা বলবো। উনি প্রচুর সবজি বা ধান চাষ করেন, পাওনায় ফিশারি আছে, বিশাল একটা মাছের চাষ করতে পারি আমি। হ্যাঁ, কিন্তু উনি বলতে চাচ্ছে যে এখানে অনেক জমি তাদের পড়ে আছে, তারা প্রসেসিং করেছিল ধান চাষের জন্য, কিন্তু আমার ডিপ হইতো আমি করতে পারতাম। বলেন তো ভাই কি সমস্যা? আমার ডিপ নাই, এখন আমার ফিশারিতে পানি দিয়ে আমি ফুলাইতে পারছি না, এর জন্য আমি খেত বাদ দিয়ে বসছি। কিন্তু এগুলা তো আপনারা অনেক কাজ করেছিলেন, হ্যাঁ, মাঠে টাকা করতে পারতাম, আমার অনেক জমি অনেক ধান হইতো, কিন্তু দুইটি ফসল আমি করতে পারি এখন। এরকম অনেক অনেক কৃষকই এরকম, অনেক আমি আমার পানির দ্বারা অনেক কৃষি আরো আমার সাইডে যদি কৃষি করতে পারে। অনেক অনেক কৃষকই তো এরকম মানে জমি ধান করতে পারে না, ধান করতে পারে, ফসল ফলাইতে পারে, পানির অভাবে করতে পারেন। কেউ করতে পারে না, কেউ করতে। আপনারা কি কৃষি অফিসে গেছিলেন? জি 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 না জি না, আমি এখনো গেছি নাই। তা আপনারা কৃষি অফিসে যারা আছেন, কৃষি কর্মকর্তা বা ওনাদের সাথে যোগাযোগ করেন, কৃষি ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেন, কৃষি অধিদপ্তরের সাথে যোগাযোগ করেন। আর আপনাদের এলাকায় একজন উপসহকারী কৃষি কর্মকর্তা থাকার কথা, উনি আসে নাকি? কৃষি কৃষি অফিসে কেউ আসে আমাদের? আচ্ছা, যাই হোক, আপনারা একটু যোগাযোগ করেন কৃষি অধিদপ্তরের সাথে, যে আপনাদের এই যে এখানে পানির সমস্যা, যার কারণে আপনার ধান চাষে ব্যাঘাত হচ্ছে, ধান চাষ করতে পারতেছেন না। ফিশারি, একটা সীমিত ফিশারি দিয়ে এই বিশাল এরিয়া কাভারেজ করা সম্ভব হচ্ছে না। যেদিন পানি সবগুলো শুকাইয়া আনি আমার মাছ মরতে পারে, এর জন্য ক্ষেত করা বাদ দিলেই। আচ্ছা, আমরা এই বিষয়টা আমরা দেখব যে ঊর্ধ্বতন কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলবো যে এই এরিয়াতে বা এই এলাকাতে যাতে ডিপ টিউবওয়েল বা পানির ব্যবস্থা করা যায় কিনা কোনোভাবে। কারেন্টও আছে, হ্যাঁ, কারেন্ট দিয়েও সমস্যা চালানো যায়। এই ফিশারিতে আপনার 3 মাস পর পর মাছ বিক্রি করি। মাছ বিক্রি করেন। যখন থেকে আপনারা রেনু বা পোনা ছাড়েন, আমরা ফুটাইল পোনা আমি আনি এইগুলা শিয়ান হইরা বিক্রি করি। এটা কি আপনারা এখানেই লোকালি পারেন না দূর থেকে আনতে হয়? জি, আমরা এখানে আনিয়া দিয়ে তারা। কোন জায়গা থেকে আসে তারা? অবিগস থেকে আনে। অবিগস থেকে আনে। অবিগস থেকে তারা এখানে আনিয়া। তাইলে আপনি ওই কি কি মাছ বললেন আবার বলেন যদি একটু। কার্ভু, গাসকা, কো, মিরকা, গন্যা বা সিলভার বিকেট এগুলা। এটা কত টাকা খরচ হয় আপনার এই মাছ? কত টাকার পোনা কিনতে হয়? বর্তমান খানি মনে লইয়া যদি 6 লাখ টাকার খরচ করতে পারি, তেমন হইলো 20-25 লাখ টাকা আমরা ইনকাম আসতে পারে। এটা বছরে? বছরে প্রতি বছর আমরা পালাই, প্রতি বছর উঠাই। আর কাজ তো নিজেরাই করেন? কাজ আমরা নিজেরা, আমরা ফার্স্টে বাইছি নিজেরাই। তাই কতদিন ধরে যে এই যে দীর্ঘ 2 বছর ধরে আপনারা বিজনেস করতেছেন, কেমন লাভ মনে করেন? লাভ আছে, খুব লাভ। লাভ না হইলে আমরা কি ফিশারি রাখতে পারি? কারণ মানুষ তো চায়, সবাই চায় বিদেশ চলে যেতে। আমরা মনে করি হ্যাঁ, এখন আপনি যে এই যে গ্রামের মধ্যে, প্রত্যন্ত গ্রাম, এখানে পানিরও খুব ভালো সমস্যা। হ্যাঁ, এই সমস্যার মধ্যেই আপনি ধান চাষ করতেছেন এই ফিশারির পানি দিয়ে। পাশাপাশি আপনি এখানে ভালো একটা মাছের ফিশারি করেছেন, যেখান থেকে প্রচুর আপনারা ইনকাম করতেছেন। পানি বেশি থাকতো, এখন আমার ফিশারি পানি কমতো না, আমার ফিশারি সারা এমন মাছ থাকতে পারতো। এখন পানি কমার কারণে মাছটা উঠা নিলাই। এখানে সরকারি কোনো সহযোগিতা পান কিনা? সরকারি কোনো সহযোগিতা নাই, কোনো কারোর সাথে আমরা যোগাযোগ নেই। আপনারা নিজেরাই সব ব্যবস্থা করতেছেন? তাহলে আপনি যারা, যে ভাইগুলো বিদেশ যাইতে চায়, বাবা মায়ের কষ্টের টাকা নিয়ে, হ্যাঁ, 15 লাখ 16 লাখ টাকা 20 লাখ টাকা খরচ, তারা ভালো একটা ইনকামের জন্য সবাই যাইতে চায়। মা বাবার সাইডে থাকলাম, হ্যাঁ, কষ্ট করে করলাম। তাহলে আপনি তাদের উদ্দেশ্যে কি করবেন? তারাও আপনার মতো এরকম ফিশারি বা এই যে চাষ পদ্ধতি মাধ্যমে বা পশুপালন বা হাঁস মুরগি পালনের মাধ্যমে তারাও আপনার মতো চাষ করতে পারলে তারা লাভবান হবে, ঠিক না? এখানে তো আপনার ক্ষতি, আপনি কি এই 2 বছরে কোনো সময় মনে হয়েছে যে আমি এখন আসলে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছি এইবার, এরকম মনে হয় নাকি? 22 সালের সময় আমরা অন্য ফিশারিগুলো ভাঙিয়ে
ক্ষতিগ্রস্ত করছে। আচ্ছা, পানির সংকটের কারণে আপনারা মাঝে মাঝে বিপদে পড়েন, বিপদে পড়ছে। এটা বুঝতে পারেন, এখন তো বুঝতে পারেন যে এখন পানি সংকট হইব, আপনি পদক্ষেপ নেন কিভাবে, কিভাবে সমাধান করেন? পানি যে ওই যদি বেশি পানি হয় আমরা কোনো জাল দিয়ে বের দিয়ে মাছ আটকে রাখি। আচ্ছা 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 আচ্ছা। আর বর্ষাকালে তো পানির অভাব নাই। বর্ষাকালে পানি তো বেশি যদি হয় তা ভাইজারি ডুবাই ফেলায়, আচ্ছা আচ্ছা, তখন মাছ বাইরে যায় গিয়া। বাইরে যায়। আর যদি নেমের পানি হয় ফিশারিগুলো মাছ থাকে। তাহলে সরকারের কাছে আপনাদের কি চাওয়া আছে বলেন তো? সরকারের কাছে মনে করিলে যদি কোনো কি বড় ধরনের? ধরনের একটা লোন দিত তো আমরা বড় ধরনের ইনকাম করতে পারতাম, বা একটা ডিপ যদি হ্যাঁ, আপনারা পানির কথাটাই আমি বুঝাতে পানির চাচ্ছি। কথাটা একটা ডিপ যদি হইতো আমার ফিশারিটা 12 মাস আমি ইনকাম করতে পারতাম। কারণ পানির সমস্যা হইতো 3 মাস ইনকাম হয় নাই, পানি শুকিয়ে যায়। আর আচ্ছা, যদি ডিপ থাকতো তাহলে আমার এটা 12 মাস তাহলে ইনকাম। আমরা বলবো যে এই গ্রামে কৃষকদের পাশে সরকারের সহায়তার হাত বাড়াবে, জি, পানির সমস্যা পানির সহ সমস্যাটা যদি হয় অন্যান্য না, সমস্যাগুলো সমাধানের জন্য ওনারা এগিয়ে আসবে। জি, হ্যাঁ, এবং আপনাদের যদি কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয়, দেওয়া যাবে। আপনারা প্রশিক্ষণ নিলে আরও উপকৃত হবেন জি, আমার মনে হয়। জি, জি। যে প্রশিক্ষণ নিয়ে যখন আপনি চাষ করবেন, এখন তো আপনার ভালো লাভ হচ্ছে, তখন আরও লাভের আরো পরিমাণটা ইনকাম বাড়তে পারে। বাড়তে পারে। তো ঠিক আছে, ভালো থাকবেন, আপনাকে জন্য শুভকামনা রইল, আবারও দেখা হবে। এই আমরা বাড়ি।